সাতক্ষীরার আমাদের একজন শহীদ এমন হয়েছে, বাড়িতে যেতে পারে না 4-5 বছর ধরে। হঠাৎ করে তার মাকে দেখার ইচ্ছা জাগলো তার। রাতের অন্ধকারে মাকে দেখার জন্য সে গেছে, সেখানে ওত পেতেছিল। সেখানে গোয়েন্দা বাহিনী, ইসলামী ছাত্র শিবিরের সেই ভাইটিকে গ্রেপ্তার করে নিয়ে আসা হলো। এরপরে তাকে যখন ক্রস ফায়ার দিতে নিয়ে যাবে, পুলিশ জিজ্ঞাসা করছে, তোমার জীবনের শেষ আশাটা কি? এই ঘটনা আমাদেরকে, ওই পুলিশের ওই অভিযানে যারা ছিল তাদের একজন কর্মকর্তা আমাদেরকে পরে বলছে, আর চোখের পানি ফেলছে, কান্নাকাটি করছে, বলছে বড় অন্যায় আমরা করছি তার উপর। যখন তাকে নিয়ে যাচ্ছে ক্রস ফায়ার দিতে, ক্রস ফায়ারের পূর্বে বলছে, তোর কোনো ইচ্ছা আছে কিনা, শেষ ইচ্ছা। তখন আমাদের ভাইটা বলছে যে আমার মাকে তো একটু দেখতে আসছিলাম, মাকে যেহেতু দেখতে পারলাম না, তার আগেই গ্রেপ্তার করলেন, আমার মাকে একটু যদি এক নজর আমাকে একটু দেখায় নিয়ে আসা যায়, আমার মার কাছে আমাকে একটু যদি নিয়ে যান, আমার এইটুকু শেষ ইচ্ছা। তখন অকথ্য ভাষায় গালিগালাজ করলো তাকে, গালিগালাজ করে বুটের আঘাত, লাথি মারছে, চোয়ার মারছে, ঘুষি মারছে, আহত অবস্থায়। পরে আবার বলছে আর কোনো ইচ্ছা থাকলে বল। এরপরে বলছে যে আমার আর কোনো চাহিদা নাই, পকেটে আমাদের মাসে কিছু পত্রিকা আছে, কিশোর কণ্ঠ পত্রিকা, ছাত্র সংবাদ, এরকম কিছু পত্রিকা আমাদেরকে বিক্রি করতে হয়। এই টাকাগুলো আবার বাইতুল মালে আমাদের জমা দিতে হয়, কারণ এই পত্রিকা বিক্রি করি আর পরের মাসের পত্রিকা আবার প্রিন্ট দিতে হয় সেই টাকা দিয়ে। তো সেই ভাইয়ের পকেটে 300 সামথিং টাকা ছিল। সে টাকাটা বের করে বলছে যে এই টাকাটা তো হচ্ছে আমার পত্রিকা বিক্রির টাকা, দায়িত্বশীলদের কাছে এই টাকাটা দয়া করে একটু পৌঁছে দিন, আর কোনো কথা আমার নাই।